হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনাস। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে ইটিন সার্টিফিকেট বানাবেন। খুব ইজিভাবে, খুব সহজভাবে আপনারা এখন ঘরে বসে ইটিন সার্টিফিকেট বানাতে পারবেন। এখন আর আপনাদের দালাল ধরতে হবে না, এখন আর আপনাদের উকিল নিয়োগ করতে হবে না। শুধু আপনার হাতে একটা স্মার্টফোন থাকলে আপনিও ঘরে বসে ইটিন সার্টিফিকেট বানাতে পারবেন। তো তার জন্য আপনার কি করতে হবে? তার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ আমার এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ প্রসেসটা ধাপে ধাপে দেখাই দিছি, যাতে আপনারা খুব সহজে ইটিন সার্টিফিকেটটা বানাইতে পারেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুরু করা যাক। তাহলে সবার প্রথমে গুগল ক্রোমে যাবেন, ইটিন লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর ঠিক এরকম পেজ শো করবে, ইটিন রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এরকম একটি পেজ শো করবে। এখানে একটু উপরে স্ক্রল করলে দেখা যাচ্ছে কি রেজিস্টার। আপনি জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ শো করবে। এখানে আপনার একটা ইউজার আইডি দিতে হবে। আপনি আপনার নামের একটা ইউজার আইডি দিবেন, আপনার ইচ্ছে অনুযায়ী দিবেন। অনুযায়ী দিচ্ছি, আপনি আপনার ইচ্ছে অনুযায়ী একটা ইউজার আইডি দিবেন। এরপরে এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। নর্মাল পাসওয়ার্ড দিলে হবে না, একটা স্ট্রং থেকে পাসওয়ার্ড দিবেন। আবার এখানে রিটাইপ করবেন পাসওয়ার্ড। উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটা আবার রিটাইপ করবেন। এরপর আছে কি সিকিউরিটি কোয়েশ্চন। এখানে আপনাকে সিকিউরিটির জন্য একটা প্রশ্ন করা হবে। এখানে লেখা আছে, মনে করেন আপনার হচ্ছে হোয়াট ইজ ইউর পেট নেম। আপনার পেট নেম কি, আপনার চাইল্ডহুডের নেম কি, যে কোনো একটা নেম দিবে। আপনি জাস্ট যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কারণ এটা ভেরিফিকেশনের জন্য। আইডির কোনো সমস্যা হলে পরে এটা দিয়ে ভেরিফিকেশন করা যাবে। আমি জাস্ট হোয়াট ইজ ইউর নেম অফ ইউর ব্লেজে ক্লিক করলাম। আর সিকিউরিটি আনসার দিলে আমাদের ব্লেজের নাম হচ্ছে বেড়াদালে, আমি বেড়াদালে দিয়ে দিলাম। এরপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এরপরে এখানে আছে কি ভেরিফিকেশন। আপনি লেখাটা যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে লিখে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে সেভ করে নেবেন। আমি জাস্ট সেভ করে নিয়েছি। এখানে একটা কোড আসবে, আপনি যে নাম্বার দিচ্ছেন ওই নাম্বার একটা কোড আসবে। কোডটা এখানে নিচে বসাতে হবে। জাস্ট একটু ওয়েট করতে হবে, আমার কোডটা চলে আসছে। আমি কোডটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে লগ ইনে ক্লিক করবো। আমি লগ ইনে ক্লিক করার পরে এখন আমি কোন ইউজার আইডিটা দিছি প্রথমে ওই ইউজার আইডিটা এখানে দিতে হবে, আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে এখানে কি আমি ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফাই ঢুকে গেছে। এখন আমি কী করবো, হারে ক্লিক করবো। হারে ক্লিক করার পরে আমার এই ফর্মটা ভালোভাবে পূরণ করতে হবে। ঠিক আছে, এই ফর্মটা ভালোভাবে যদি পূরণ না করলে কিন্তু হবে না। তো এখানে আমি কি দিলাম, করদাতা দারণ, ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম বাংলাদেশ, ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, হ্যাভিং এনআইডি দিয়ে দিলাম। আমি জাস্ট যেভাবে পূরণ করতেছি আপনারা ঠিক ওইভাবে পূরণ করে নেবেন। তারপর আয়ের উৎস, ঠিক আছে, আমি জাস্ট যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক ওইভাবে দিবেন। এরপর আপনার আয়ের উৎস দিচ্ছি আমি সার্ভিস। তারপরে এখানে আমার কান্ট্রি হচ্ছে চিটাগং, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে চিটাগং। আপনারাও এভাবে করে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করে নেবেন। এরপরে গোতে ক্লিক করবেন সবগুলো পূরণ হওয়ার পরে। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ফর্মটা। এই ফর্মটা খুব ভালোভাবে আপনার এনআইডি কার্ডে যেভাবে আপনার নাম আছে, যেভাবে আপনার পিতামাতার নাম আছে, যেভাবে আপনার বার্থডে সিলেক্ট করা আছে, ঠিক ওইভাবে এই ফর্মটা পূরণ করতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটি ফর্ম। ঠিক আছে, এটা আপনার একদম দেখে শুনে ঠান্ডা মাথায় এই ফর্মটা আপনার পূরণ করতে হবে। জাস্ট এনআইডি কার্ড অনুযায়ী আপনার সম্পূর্ণ ফর্মটা পূরণ করতে হবে। ভালোভাবে এই ফর্মটা পূরণ করবেন, কারণ এই ফর্ম অনুযায়ী কিন্তু আপনার ইটিন সার্টিফিকেটটা হবে। তাই ভালোভাবে মাথায় রাখতে হবে এই ফর্মটা পূরণ করার ক্ষেত্রে। এরপরে গো টু নেক্সটে ক্লিক করবেন। ফর্মটা পূরণ হয়ে গেছে। এখন আপনি ভালো করে ফাইনালি ফর্মটা দেখে নেবেন যে কোথাও ভুল হয়েছে কি ভুল হয় না। যদি ভুল হয় তাহলে আপনি এখন এডিট করার সুযোগ আছে, আর তাই আপনার ভালোভাবে ফর্মটা দেখে নেবেন।
সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর আপনার ফর্মটা হয়ে গেছে। হয়ে পরে এখন আপনি ভালোভাবে দেখেন আপনার ইটিন সার্টিফিকেটটা এখন খুব সহজে খুব ইজিভাবে হয়ে গেছে। এখন আপনি জাস্ট কী করবেন, আপনি বিও সার্টিফিকেটে ক্লিক করবেন। ইটিন সার্টিফিকেটটা চলে আসার পর পুরো ইটিন সার্টিফিকেট এখন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি কী করতে হবে, নিচে একটু স্ক্রল করতে হবে। নিচে স্ক্রল করার পরে এখানে আছে কি প্রিন্ট করতে পারবেন, সেভ করতে পারবেন, ইমেলে গিয়ে করতে পারবেন। আপনি জাস্ট এটা সেভ করে নেবেন। সেভ অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনার ইটিন সার্টিফিকেটটি হয়ে যাবে। ঠিক এভাবে আমি জাস্ট আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা করেন তাহলে খুব সহজে ইটিন সার্টিফিকেটটা বানাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।